হামলার প্রতিবাদে অচল ঢাকা মেডিকেল, সারা দেশে কর্মবিরতিতে চিকিৎসকরা। আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি, ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা। নিবন্ধন ফিরে পেতে মামলা পুনরুজ্জীবিত করার আবেদন জামায়াতের, শুনানি ২১ অক্টোবর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে দেশের সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। ৪ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারদের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদে ঢাকা মেডিকেল সহ সারা দেশে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। সকাল থেকেই কর্মবিরতিতে যান দেশের বিভিন্ন জেলার চিকিৎসকরা। তারা হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামও দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখেছেন চিকিৎসকরা। তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশ করে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা। কর্মবিরতির ফলে দুর্ভোগে পড়েছেন রোগীরা। আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ বছর পর স্বাধীনভাবে প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরাও জানান স্বস্তির কথা। মাহমুদ হাসানের প্রতিবেদন। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। ছাত্র জনতা নতুন করে যে স্বাধীনতা এনে দিয়েছে তার জন্য ১৫ বছর সংগ্রাম করেছে বিএনপি। গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার বিএনপি আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন কথা জানান দলের মহাসচিব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। ১৬ বছর পর স্বাধীনভাবে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ যেভাবে এখানে এসেছে, এটা বলার ভাষা প্রকাশ করা যায় না যে মানুষ ঈদের দিনও এত আনন্দ ভোগ করে না যে আনন্দটা আজকে ভোগ করেছে। এই একটা গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৫ বছর রাজপথে আন্দোলন করেছি। মানুষের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ আজকে মাজার জিয়ারত করবার জন্য মানুষের, এটা কিন্তু প্রতীয়মান। গত বছরেও কিন্তু আমরা আসতে পারি না। সাদা মুক্ত, দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ গড়ার ইচ্ছে আমাদের। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাদ জোহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই আয়োজনে অংশ নেন। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করেছে জামায়াত ইসলামী। শুনানি হবে ২১ অক্টোবর। এর আগে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছর নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে। এর আগে এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত ইসলামী। এদিকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
সকালে কুষ্টিয়া কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। এ সময় তিনি আয়নাঘর সহ গত সরকারের সময় বিরোধী মত দমনে সরকারের নানা অপকৌশলের তীব্র সমালোচনা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের ব্যাপারে যৌক্তিক সময় খুব শিগগিরই নির্দিষ্ট করে দেওয়া হবে। জামায়াতের রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোন মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে 2 লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেন। 15 বছরের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে। এর সংস্কার লাগবেই। এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয়, এটা অর্থবহ ইলেকশন হবে না। এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই। এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক। সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলব। আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় 15 কোটি টাকার বৈদ্যুতিক তার পাচারের ঘটনায় এমডি সহ 8 জনকে আটক করা হয়েছে। গেল রাতে অভিযান চালিয়ে 7 জনকে আটক করে নৌবাহিনী। দুপুরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমডি আবুল কালাম আজাদকে আটক করে পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী জানান, নৌবাহিনী জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, চট্টগ্রামের বেসরকারি কোম্পানি ইকবাল মেরিনে বিক্রির জন্য এসব তার নেওয়া হচ্ছিল। কেন্দ্রীয় প্রকল্প পরিচালক ও এমডি আবুল কালাম আজাদ, প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ও নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলফাজ হোসেন জড়িত বলে জানানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক বাস সংঘর্ষে নিহত 5, আহত অন্তত 20। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। পৃথক সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে 5 জন এবং মেহেরপুরে 1 জন নিহত হয়েছে। এ সময় আহত হয় অন্তত 20 জন। হাইওয়ে পুলিশ জানায়, ইমাদ পরিবহনে বাসটি পিরোজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় উল্টো দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসটি পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়, আহত হন কমপক্ষে 20 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে মেহেরপুরে গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান নামে 1 জনের মৃত্যু হয়। নোয়াখালী মাইজদিতে বেসরকারি আদর হসপিটালের সেফটি ট্যাঙ্ক বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছে। গতরাতে ফার্মেসির নিচে বেসমেন্টে থাকা পানির সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানান, এতে ওষুধের দোকানটি পুরো লণ্ডভণ্ড হয়ে যায়। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ফেনীর বেশিরভাগ এলাকায় পানি নেমে গেলেও এখনও পানিবন্দী দাগনভূঞার 20,000 মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন দুর্গতরা। বানভাসী মানুষরা জানান, তাদের অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরলেও বাস করতে পারছেন না। বন্যায় কৃষিতে 451 কোটি, মৎস্যে 28 কোটি এবং প্রাণী সম্পদে 397 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। দেশের দ্বিতীয় বৃহত্তম যমুনা সেতু টোল আদায় ও পরিচালনা কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন হয়েছে। এতে সরকারের প্রায় 15 কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন শেখ। দরপত্রে আছে, আহ্বানের পর সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন কোম্পানি প্রাক্কলিত মূল্যের চেয়ে 20.21% টাকা সাশ্রয়ে 5 বছর সেতু টোল আদায় ও পরিচালনার দায়িত্ব পান। গত রাত থেকে তাদের কার্যদিবস শুরু হয়। প্রথম দিনে যানবাহন দ্রুত পারাপারে একটি বুথ থেকে বাড়িয়ে 7টি বুথ চালুর সিদ্ধান্ত হয়। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান নিজস্ব জনবল দিয়ে টোল আদায় ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।
এরই সাথে শেষ করছি ২১শে দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হামলার প্রতিবাদে অচল ঢাকা মেডিকেল, সারা দেশে কর্মবিরতিতে চিকিৎসকরা। আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে বিএনপি, ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা। নিবন্ধন ফিরে পেতে মামলা পুনরুজ্জীবিত করার আবেদন জামায়াতের, শুনানি ২১ অক্টোবর। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ভিজিট করতে পারেন ফেসবুকে www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।